ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে তার কর্মী এবং সমর্থকরা। পাশাপাশি এইখানে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র যে হাদির কর্মী সমর্থকরা এসেছে তা নয়, এখানে সাধারণ মানুষকেও আমরা এখানে আসতে দেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগ মোড়ে খণ্ড খণ্ড জায়গায় আসলে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের ক্ষোভটুকু প্রকাশ করছেন। আমরা রাত থেকেই দেখতে পাচ্ছি এখানে যে এই শাহবাগ মোড়ে বিভিন্ন স্থানে তারা সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং এই ঘটনায় যে শাহবাগ আশপাশের এলাকায় কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে বলা যায়। আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাশে যে বিএসএমএমইউ যে হাসপাতালটি রয়েছে ঠিক সেই হাসপাতালের সামনের সড়কে মেট্রো স্টেশনের নিচেই তারা রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ জানাচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় যে বিক্ষুব্ধ যারা আছে তারা সড়কে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করছে এবং যে দাবিটুকু তারা জানিয়েছে হাদির উপর হামলার যে ঘটনা এবং এই যে হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ঘটনায় বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও তারা দাবি করেছেন। পাশাপাশি বিশেষ করে হাদির উপর হামলার ঘটনায় ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের নাম উঠে এসেছে তাদেরকে যাতে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ বিচারের মুখোমুখি করা যায় সেই দাবিটুকু জানিয়েছে তারা। আপনাদেরকে একটু জানাতে চাই, গত শুক্রবার জুমার নামাজের পরে রাজধানীর বিজয়নগরে ছাত্রলীগের নেতা কর্মী যারা ইতিমধ্যেই গণমাধ্যমে যাদের পরিচয় প্রকাশিত হয়েছে তাদের অতর্কিত গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। এরপরে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিঙ্গাপুরে প্রেরণ করে এবং সেখানে চিকিৎসাধীন থাকার পর 3 দিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং 3 দিন পরে আজ রাত আনুমানিক 10টার দিকে শরীফ ওসমান হাদিকে মৃত ঘোষণা করা হয়। আসলে এরপরেই মূলত হাদির মৃত্যুর যে সংবাদটি সেটি বাংলাদেশে এসে পৌঁছালে তীব্র ক্ষোভে ফেটে পড়ে হাদির যে সংগঠন জুলাই মঞ্চ সহ বিভিন্ন ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মী সমর্থকরা এই শাহবাগে এসে ক্ষোভ প্রকাশ করছেন এবং এই ঘটনায় আসলে যারা অভিযুক্ত যারা আছে অর্থাৎ ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এখন পর্যন্ত যারা অভিযুক্ত এই ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তারা মূলত সেই দাবিটুকু জানিয়েছে এবং তারা বেশ ক্ষুব্ধ। আমরা দেখতে পেয়েছি এখানে যারা আছে তারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে এবং এরই অংশ হিসেবে এই শাহবাগের যে মোড়টি সেই শাহবাগের মোড়ে তারা অবস্থান নিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে তারা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত হয়ে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে আমরা দেখতে পেয়েছি তারা গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে এবং এই ক্ষোভ প্রকাশের মাধ্যমে তারা এমন বাণী পৌঁছে দিচ্ছেন যেটি হচ্ছে এই যে হাদির আসলে যে লড়াইটা ছিল দীর্ঘদিন ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের প্রতিধ্বনি হাদি ছিলেন এবং এই প্রতিধ্বনি এই লড়াইয়ের জন্য তিনি শাহাদাত বরণ করেছেন বলা যায় এবং এই ঘটনায় আসলে যারা জড়িত যারা হাদিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং একরকম বলা যায় তারা সফলও হয়েছে অর্থাৎ যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ যে সংগঠনটি এই সংগঠনের যেসব নেতাকর্মীরা তা হাদির উপর গুলি চালিয়েছে তাদেরকে আসলে দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবিটুকু জানিয়েছেন এবং পাশাপাশি এই ঘটনায় আপনারা জানেন যে ইতিমধ্যে হয়তো বিভিন্ন গণমাধ্যম সূত্রে আপনারা জানতে পেরেছেন এই শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় যারা সম্পৃক্ত তাদের পরিচয় ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। তারা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেটি বাংলাদেশে ছাত্রলীগের যে নেতাকর্মীরা অভিযুক্ত তারা কিন্তু ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছে বলে
বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর বেরিয়েছে এবং এই তাদের যে পালিয়ে যাওয়া অর্থাৎ তারা কিভাবে পালিয়ে গেল সেই বিষয়ে তারা প্রশ্ন রাখছে। এখানে যে আন্দোলনরত যারা আছে তারা সেই প্রশ্নটুকু রাখছে এবং এরই ব্যর্থতার দায়ী হিসেবে বর্তমানের যেই স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, তার পদত্যাগ তারা দাবি করেছেন এবং বলছেন অবিলম্বে এই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে যাতে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি যাতে পদত্যাগ করেন, এই দাবিটুকু তারা জানিয়েছে। আমরা একটু দেখাই আপনাদেরকে মিছিল নিয়ে বিভিন্ন